কনফিগারেশন করানো হয়েছে ল্যাবে আমার, মানে স্ট্যাটিক রাউট হয়েছে, রাইট? জি মিস। ওকে, তারপরও লেট মি এক্সপ্লেইন। আই থিঙ্ক ল্যাবে আগে করাতে পারলে আই গ্যাস আই শুড হ্যাভ ডান ইট আর্লিয়ার, বাট যাই হোক, ডাজন্ট ম্যাচ। সো you know that, right? Now I know that you know that আমার কি very simple, আমার কমান্ডটা হচ্ছে IP root, right? তারপরে we have to give যেই নেটওয়ার্কের জন্য আমি ইয়ে করছি, মানে পার্টটা ক্রিয়েট করছি, সেই নেটওয়ার্ক ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে, ওর সাবনেট মাস্কটা দিতে হবে, সো দ্যাট রাউটার আন্ডারস্ট্যান্ডস যে এটা নেটওয়ার্ক অংশ কতটুকু। দেন we have two options, right? Either I can give the next hop IP address or I can give the exit interface, right? So we can either give the next hop, আমরা যদি next hop IP address দেই তাহলে ওটাকে আমরা next hop IP address দিয়ে যে স্ট্যাটিক রাউটটা করি সেটাকে আমরা বলি হচ্ছে next hop static route। আর যদি আমি exit interface মানে রাউটারের কোন ইন্টারফেস দিয়ে বের করবে সেই ইন্টারফেসটা বলে দিই, তাহলে ওই স্ট্যাটিক রাউটকে আমরা ইউজুয়ালি নাম দিই ডাইরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক রাউট। বাই দ্য ওয়ে, দিস ইজ আ কাইন্ড অফ লাইক আ not a correct name, at least I think so, even though they call it, because it's not directly connected. আমরা যে স্ট্যাটিক রাউট করি হচ্ছে রিমোট নেটওয়ার্কের জন্য, কিন্তু আমি যখন এক্সিট ইন্টারফেস দিয়ে যখন আমি ক্রিয়েট করি ওই স্ট্যাটিক রাউটটা, কিন্তু ওই এক্সিট ইন্টারফেস দিয়ে ক্রিয়েট করলে ওটার নাম হয়ে যায় ডাইরেক্টলি কানেক্টেড, ইভেন দো ইটস নট ডাইরেক্টলি কানেক্টেড। হ্যাঁ, তারপর হচ্ছে যদি দুটাই ইউজ করি, দ্যাট ইজ আমি নেক্সট হপ আইপি অ্যাড্রেসও দিব আবার এক্সিট ইন্টারফেসে দিব, সেটাকে আমরা বলি ফুললি স্পেসিফাইড রাউট। এটাও কেন করি, কীভাবে করি, উইল সি। সো এখন আমরা আগে জানি যে আচ্ছা আমার এরকম একটা টপোলজি আছে, আমার 3টা রাউটার আছে কানেক্টেড লাইক দিস। R1 রাউটারে ওর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, এই যে এই তার দিয়ে ও এখানে একটা সুইচ আছে, অ্যান্ড দেয়ার আর সেভারাল পিসিস কানেক্টেড টু ইট। সো আর এখানে আমার একটা সিরিয়াল কানেকশন আছে যেটার সাথে ও R2 এর সাথে কানেক্টেড। নাও তার মানে এই R1 রাউটার আসলে directly connected with two networks, right? This one and this one. How does it know? It knows when you know that when you মানে একটা রাউটার কিন্তু is not plug and play, meaning that ওকে আমার কিছু কনফিগারেশন ছাড়া একটা রাউটারকে আমি ব্যবহার করতে পারি না। and the first thing that we configure is আমি যে তার দিয়ে রাউটারের সাথে নেটওয়ার্ককে কানেক্ট করলাম যে পোর্টে, সেই পোর্টে আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে একটা, অ্যান্ড ওই যে নো শাটডাউন কমান্ড, মানে ওটাকে আপ করতে হবে। সো আমি যখন এই তারটা দিয়ে এই রাউটারটাকে কানেক্ট করলাম টু দ্য নেটওয়ার্ক 172.16.3, ওই পোর্টে আমরা, ইফ ইউ রিমেম্বার, উই গেভ এইভাবে পোর্টে আমরা আইপি অ্যাড্রেস দিই না, পোর্টে যাই, ইন্টারফেস FA0/0-তে গেলাম, অ্যান্ড দেন আমরা আইপি অ্যাড্রেস বলে একটা আইপি অ্যাড্রেস দিই, সেটা আগে থেকে নেটওয়ার্ক এই ধরো এই আইপি অ্যাড্রেসটা দিলাম, একটা সাবনেট মাস্ক দিতে হয় সেই মুহূর্তে, তখনই, এবং নো শাটডাউন কমান্ডটা দিলে এই রাউটারটা তখন বুঝে যায়, ও আচ্ছা আমার যেহেতু আমার এই পার্টিকুলার পোর্টে আমি এই আইপি অ্যাড্রেসটা পেলাম, তার মানে আই এম ডাইরেক্টলি কানেক্টেড টু 172.16.3। আবার যখন আমি এই পোর্টে আইপি অ্যাড্রেস দিচ্ছি ইউজিং দ্য সিমিলার কমান্ডস, তখনও বুঝে যায় যে ও ওকে, আই অ্যাম ডাইরেক্টলি কানেক্টেড টু 172.16.2.0 নেটওয়ার্ক। এবং ওই সময় তুমি যখন এই কমান্ডটা দিয়ে শো আইপি রাউট, দিস শোজ দ্য রাউটিং টেবল অফ এনি রাউটার্স দিব, দেখো দুইটা সি দেখাচ্ছে, রাইট? সি মানে হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস, এবং বলে দেয় যে কোন ইন্টারফেসের সাথে ও ডাইরেক্টলি কানেক্টেড টু দিস নেটওয়ার্ক, সেটাও বলে দিচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে এটা ছাড়া, ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক ছাড়া আর কিছু ওই রাউটার জানবে না। সো R1-এর জন্য যদি এটা হয়, তাহলে ওর দুইটা ডাইরেক্টলি কানেক্টেড আছে, বাট ওর জন্য এই যে R2-এর এই নেটওয়ার্কটা, তারপরে মাঝখানের এই নেটওয়ার্কটা, এবং R3-এর এই যে লোকাল এরিয়ায় যে এই নেটওয়ার্কটা, এইগুলো ওর জন্য কি হচ্ছে, রিমোট হচ্ছে, কারণ ওগুলোর সাথে ওর ডাইরেক্ট কোনো কানেকশন নাই, রাইট? সো তার মানে আমার কী করতে হবে, এই R1-এর ভিতরে R1-এর লোকজনরা, যে কানেক্টেড লোকজনরা যাতে এই নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারে, কারণ ও তো আর জানে না যে আমাকে এই নেটওয়ার্কে পাঠাতে হলে এই দিক দিয়ে পাঠিয়ে দিতে হবে। সো ওটা আমি বলে দিব রাউটারকে, ওটাই বলে দিব কেমন করে, বাই ক্রিয়েটিং এ স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউট। এবং হাউ ডু উই ক্রিয়েট দ্যাট, বাট উইল ইউজ দ্য নেক্সট হপ আইপি। সো নেক্সট হপ আইপি কি,
নেক্সট হপ আইপি হচ্ছে যে দিক দিয়ে যাবে সেটার যে ওর নেইবার রাউটারের পোর্ট সেটার আইপি অ্যাড্রেসটা দিতে হবে, নেক্সট হপ আইপি। সো R1 জন্য হপ হচ্ছে R2, রাইট? ওটার যে আইপি অ্যাড্রেসটা উইচ ইজ তার মানে দিস ইজ দ্য নেক্সট হপ আইপি 172.16.2.2. So to add a static route for the LAN এই যে এইটা, we need to write this IP root, এই যে এটা হচ্ছে আমার destination address, যে destination remote address, the subnet mask and the next hop IP which is এই যে এইটা. Understood? এটা কি হপের বিষয়টা আরেকবার একটু বলতে চাই, স্ট্যাটিক রাউটটা যে R1 এর যে R1 যে পোর্টটা থেকে মানে ডেটাটা বের করছে সেটা হচ্ছে অর ফার্স্ট না, কথাটা হচ্ছে যে নেক্সট হপ আইপি। হপ মানে হচ্ছে রাউটার টু রাউটার আমরা একটা হপ বলি, রাইট? সো ওর ওইখান থেকে নেক্সট হপ মানে কি এই রাউটারটা, রাইট? ওর আইপি, সো ওর নেইবারের আইপি বেসিক্যালি সবসময়। নেক্সট হপ আইপি হচ্ছে ওর আইপি না, ওর নেইবারের আইপি। ও যে দিক দিয়ে বের করবে ওটার সাথে ওর নেইবারের যে কানেকশন আছে তার আইপিটা। ঠিক আছে? ইজ ইট ওকে? তাহলে জি ম্যাম, তাহলে R2 এর জন্য নেইবারিং আইপি অ্যাড্রেস কোনটা নিব? R1 আর R3 ডিপেন্ডিং অন তুমি কোন দিকে করবা, এটা তো আমরা করবই। ওর জন্য দুইটা নেইবার আছে, R1 and R3। সো এই দিক দিয়ে যদি কোনো কিছু পাঠাই তাহলে নেক্সট হপ আইপি হবে এইটা, আর যদি আমরা এই দিক দিয়ে পাঠাই তাহলে নেক্সট হপ আইপি হবে এইটা, রাইট? It is simple. So this is the network, subnet mask and the next hop IP address. ঠিক আছে? এবং আমার অরিজিনালি যখন আমরা এটা লিখি নাই তখন আমার R1 এর রাউটিং টেবিলে শুধু দুইটা সি ছিল। যেই মুহূর্তে আমি ওই যে স্ট্যাটিক রাউট কমান্ডটা দিব কনফিগারেশন মোডে, তখন আমার ওই এসটা দেখো এইভাবে যোগ হয়ে যাবে। সো এখন তার মানে কি? তার মানে R1 নোজ অ্যাবাউট এই 172.16.1.0 নেটওয়ার্কটার সম্বন্ধে ও জানে, এবং ও জানে যে ওকে এই দিক দিয়ে পাঠাই দিতে হবে। এটা আমরা আসতেছি কীভাবে। এখন কথা হচ্ছে শুধু R1 করলেই হবে? সরি, কোন দিকে চলে যাচ্ছি? ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমি যখন R1 থেকে কোনো কিছু পাঠাচ্ছি, উত্তরটা যখন R2 এর এই নেটওয়ার্ক থেকে আসবে, R2 এরও তো তাহলে জানতে হবে এই নেটওয়ার্কটা কোথায়, রাইট? কারণ R2 তো আর এই নেটওয়ার্ক ওর জন্য রিমোট। সো আমি মনে করলাম যে আমি R1কে জানাই দিলাম, আমি জাস্ট শেষ, আমার কাজ শেষ, তাহলে R1 থেকে যখন প্যাকেট যাবে তখন ওটার উত্তর আমি পাবো। এটা কিন্তু ভুল ধারণা, রাইট? কারণ আমারও মনে রাখতে হবে আমি যাকে পাঠাচ্ছি সেও কি আমার কথা জানে কি না, যখন ইফ আই এম ইন চার্জ অফ দিস নেটওয়ার্ক। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? R2 এর মধ্যেও আমাকে কিন্তু এই নেটওয়ার্কের একটা রাউট ক্রিয়েট করে দিতে হবে, বলে দিতে হবে। সো সেই ক্ষেত্রে যখনই আমি ইন্টার কমিউনিকেশন চাই, তাহলে বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে R1 যা জানে না সেগুলো সম্বন্ধে জানাই দিতে হবে, R2 যা জানে না সেগুলো সম্বন্ধে জানাই দিতে হবে। সো R2 কি জানবে না? R2 জানে না হচ্ছে ওর জন্য রিমোট কি কি, এইটা, এটার সাথে তো ডাইরেক্ট কানেকশন আছে, এটাও আছে, আর এইটা, রাইট? সো সেই কারণে উই হ্যাভ ক্রিয়েটেড টু স্ট্যাটিক রাউট। একটা এইটার জন্য নেক্সট হপ আইপি হচ্ছে এইটা, আর একটা এইটার জন্য নেক্সট হপ আইপি দেখো হচ্ছে এইটা 192.168.1. সো এইটার অ্যাড্রেস হচ্ছে 1 আর এটার অ্যাড্রেস প্রবলি হচ্ছে .2, এটা বলে দেওয়া থাকবে। সো নেক্সট হপ আইপিটা কিন্তু হচ্ছে এই দিকে, রাইট, ফর দিস রুট। সিমিলারলি R3 এর জন্য রিমোট কোনগুলো? R3 এর জন্য রিমোট হচ্ছে যেগুলোর সাথে ওর ডাইরেক্ট কানেকশন নাই। সো কোনগুলোর সাথে ওর ডাইরেক্ট কানেকশন নাই? ওর ডাইরেক্ট কানেকশন নাই হচ্ছে এইটার সাথে, এইটার সাথে, অ্যান্ড এইটার সাথে। তো সেই কারণে উই হ্যাড টু ক্রিয়েট 3
স্ট্যাটিক রাউটস। এবং R3 এর জন্য সুবিধা, কারণ ও যাই যেখানেই যাক না কেন, সেটা এই নেটওয়ার্ক হোক আর এই নেটওয়ার্ক হোক আর এই নেটওয়ার্ক হোক, ওর তো এই দিক দিয়েই পাঠাতে হবে, রাইট? So next hop IP for all of the 3 static routes are the same, which is the next hop IP of this port. ঠিক আছে? সো হাউ ডু উই ভেরিফাই যে আমি যে এই কমান্ডগুলো লিখলাম এটা আদৌ আমার রাউটিং টেবিলে আসলো কি না? ওই যে বললাম শো আইপি রাউট দিলে এটা হচ্ছে R1 এর ক্ষেত্রে, আমার 3টা, আমি তো টপোলজি দেখতে 3টা রিমোট নেটওয়ার্ক আছে। সো উই ক্যান সি দ্যাট দেয়ার আর 3 স্ট্যাটিক রাউটস ফর R1. For R2 there should be 2. For R3 there should be another 3, which are these. So এখন whenever you ping from one, আমরা পরে আসি, যখন আমি R1 থেকে এইখানে পিং করি তাহলে দেখবো যে আমার সাকসেসফুল। কেন? কারণ বিকজ R1 জানে কোন দিক দিয়ে পাঠাতে হবে এবং R2 জানে কোন দিক দিয়ে রিপ্লাই দিতে হবে। সো টেস্ট হচ্ছে আফটার রাইটিং অল দ্য স্ট্যাটিক রাউটস ইউ পিং ফ্রম R1 টু R2 এর কোনো একটা নেটওয়ার্কে এবং R1 টু R3 এর নেটওয়ার্কে। সো যখনই আমি সাকসেস পাচ্ছি তখনই আমি বুঝতে পারছি যে আমার এই যে স্ট্যাটিক রাউট যেটা আমি করলাম, মানে ওদেরকে যে জানাই দিলাম নিজেদের খবরগুলা, সেগুলা ঠিক মতো দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা এখানে যে রিমোট নেটওয়ার্কটা আমরা কাউন্ট করতেছি, এটা হপ টু হপ কোনটা কাউন্ট করছি? আমি যে রিমোট নেটওয়ার্কের কথাটা যে বললেন, হ্যাঁ, যে R1 রিমোট, সরি 3টা, R2 এর 2টা, R3 এর আবার 2টা। হ্যাঁ, কারণ আমার অবজেক্টিভটা হচ্ছে আমার স্ট্যাটিক রাউট করতে হবে কাদের জন্য? যাদের খবর আমি জানি না। এবং কাদের খবর আমি জানি না? রিমোট নেটওয়ার্কের খবর আমি জানবো না কোনো সময়, রাইট? সো what was the question? মানে যে রিমোট নেটওয়ার্কটা যে আমরা কাউন্ট করতেছি, আই এম রিয়েলি সরি, আমার এন্ড থেকে ইন্টারনেট আছে খুবই। ইটস ওকে, রিমোট নেটওয়ার্কটা যে কাউন্ট করতেছি, হ্যাঁ, এন্ড হ্যাঁ R1 থেকে যে আমি যে কাউন্ট করলাম যে আমার রিমোট নেটওয়ার্কটা আছে, এটা মিশনে হপটা দেখে কাউন্ট করতেছে, যেমন R1 থেকে যে R2 তে প্রথম হপটা ছি, এটা সমান একটা হপ টপ তো আমার পরে। আগে আমি হিসাব করব যে আমার কয়টা স্ট্যাটিক রাউট করতে হবে, রাইট? সো আমার 1টা 2টা 3টা, তারপর আমি লেখার সময় আমি দেখবো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এই নেটওয়ার্কে যেতে চাই তাহলে আমার কোন দিক দিয়ে পাঠাতে হবে? এই দিক দিয়ে, রাইট? বাট R1 এর জন্য আসলে সবই এই দিক দিয়েই পাঠাতে হবে, কারণ ওর আর কোনো কানেকশন নাই, রাইট? সাপোজ ইট হ্যাড আ কানেকশন থ্রু হিয়ার, তাহলে কী হতো? তাহলে এই নেটওয়ার্কের জন্য এই দিক দিয়ে, আবার এই নেটওয়ার্কের জন্য কী হতো? এই দিক দিয়ে করতে হতো, রাইট? করা উচিত আর কি। বুঝতে পারছো? মানে why are you thinking about hop, সেটা আমাকে বলো। মিস এই যে আমি যে জিনিসগুলো পাঠাচ্ছি, ডেটা বের করতেছি এখান থেকে, তো এখন আমার যে নেটওয়ার্ক এখানে, আমি তো আইপি অ্যাড্রেসে নেটওয়ার্কগুলোকে আইডেন্টিফাই করব না। এখন আমার যখন R1 এর একটা ডেটা বের হয়ে আরেকটা আইপি অ্যাড্রেসে যাচ্ছে, মানে আরেকটা পোর্টে এন্টার করছে, মানে সেখানে আমি একটু কনফিউজ হই। নেটওয়ার্কগুলোকে আমরা কিভাবে এখানে কাউন্ট করছি? মানে রাউটগুলোকে আমরা কিভাবে কাউন্ট করছি? রিমোট রাউটস, যেটা রিমোট নেটওয়ার্ক বা রিমোট, যেমন আপনি প্রথমে কাউন্ট করলেন এখানে একটা নেটওয়ার্ক, এখানে अगेन এভাবে রাউটার, এইটা अगेन সিম্পল, যেটার সাথে আমার ডাইরেক্ট কানেকশন নাই, ঠিক আছে? এই R1 এর ডাইরেক্ট কানেকশন আছে টু দিস নেটওয়ার্ক, এটা তো আমি বলেই দিছি। এই পার্টিকুলার নেটওয়ার্কে আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ব্যবহার করছি, ঠিক আছে? এটা একটা নেটওয়ার্ক, এই দুইটার সাথে ডাইরেক্ট কানেকশন আছে। এই যে টপোলজি R2 এর যে এই নেটওয়ার্কটা, এটা R2 এর ডাইরেক্ট কানেকশন আছে, বাট R1 এর আছে নাই। এইটা R2 এর ডাইরেক্ট কানেকশন আছে, R1 এর আছে নাই, রাইট? এই নেটওয়ার্কটা আমরা এইটার জন্য অ্যাসাইন করছি, এটার R3 এর ডাইরেক্ট কানেকশন আছে, R2 এরও নাই, R1 এরও নাই, রাইট? আচ্ছা, তাহলে এরা হচ্ছে রিমোট। হ্যাঁ, মানে যেগুলোর সাথে আমার টপোলজি দেখে বলতেছি, অবভিয়াসলি টপোলজি ইনফরমেশন ছাড়া আমি কথাগুলো বলতে পারতাম না, রাইট? আমি কিছু না দেখে তো আর বলতে পারবো না।
টপোলজি দেখেই আমরা বলবো। সো আমার টপোলজি দেখে আমি বুঝতেছি যে আমার অ্যাভেইলেবল যা নেটওয়ার্ক আছে ওর মধ্যে R1-এর ডাইরেক্ট কানেকশন আছে হচ্ছে এই দুইটার সাথে, বাকিগুলোর সাথে নাই। তাহলে আমার R1-এ টু হ্যাভ ইন্টার কমিউনিকেশন আই নিড টু ক্রিয়েট দ্য স্ট্যাটিক রাউটস ফর অল দ্য রিমোট নেটওয়ার্কস দ্যাট ইজ দেয়ার ইন দ্য টপোলজি, রাইট? আমার R1 এর সাথে যে দুইটা ডাইরেক্ট কানেকশন দেওয়া হলো, ওখানকার কমান্ড গুলো এরকম হবে না যে নেটওয়ার্ক সাবনেট মাস্ক এগুলো আমি স্পেসিফিক্যালি বলে দেব। যেমন R1 রাউটারের জন্য আমি দুইটা অ্যাড্রেসকে কনফিগার করে দেব ডিরেক্টলি। তারপর হচ্ছে না ডিরেক্টলির জন্য আমরা কোনো স্ট্যাটিক রাউট করি না। এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, ডিরেক্ট কানেকশনের জন্য we do not create any static routes. Static route is only মানে ইটস কাইন্ড অফ লাইক তুমি, আমি জানি যে আমি কোন দুইটা রুমের সাথে অ্যাটাচ, ইউ উইল অনলি টেল মি যেগুলোর সাথে আমি কোনো খবর জানি না। সো স্ট্যাটিক রাউট ইজ অনলি টু টেল দ্য রাউটার যেগুলো ওর খবর জানে না। এইটার খবর আমি জানি কিভাবে? এটার খবর জানি যেই মুহূর্তে তুমি একটা রাউটারকে এই যে এইভাবে কানেকশন দিলেই তো রাউটার কাজ করবে না, তোমাকে এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে না? ইন্টারফেস এগুলো করছো না তোমরা? তারপর আমরা আইপি অ্যাড্রেস দিতে হবে, কোনো একটা আইপি অ্যাড্রেস, আই এম নট শিওর এই আইপি অ্যাড্রেসটা আছে 1ই ধরি, অ্যান্ড দেন সাবনেট মাস্ক অ্যান্ড দেন নো শাটডাউন কমান্ডটা দিছো। যেই মুহূর্তে এটা দাও তখনই কিন্তু এই রাউটারটা বুঝে গেল যে আমার ইন্টারফেসে যেহেতু এই আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে উইথ দিস সাবনেট মাস্ক, দেন আই এম কানেক্টেড টু দিস নেটওয়ার্ক, রাইট? এই যে সিটা চলে আসবে যেই মুহূর্তে আমি এটার কথাই বলছিলাম। হ্যাঁ, তো এটা তো স্ট্যাটিক রাউট না, দিস ইজ, উই আর নট ক্রিয়েটিং স্ট্যাটিক রাউট, দিস ইজ নট আ স্ট্যাটিক রাউট কমান্ড, ঠিক আছে? সো দিস আর নট স্ট্যাটিক রাউটস। আমি তো স্ট্যাটিক রাউট কমান্ড দিই নাই, দিছি এখানে আমি আইপি রুট এগুলো করে কিন্তু করি নাই, রাইট? সো দিস আর নট স্ট্যাটিক রাউটস, দিস আর ডাইরেক্টলি কানেক্টেড রাউটস। ওটা অটোমেটিক্যালি জানতে পারে যখন আমি জাস্ট ওর পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিই। ওকে, সো অনেক সময় আমরা একটা কোয়েশ্চেন দেই, হ্যাঁ, আমরা বলি যে এরকম একটা রাউটারের 5টা পোর্ট আছে, সো ওর কতগুলো সি থাকবে? কতগুলো সি থাকবে ইন দ্য রাউটিং টেবল? 4টা কেন আছে? 5টা, 4টা কেন? 5টা না মিস, না একটা তো আরেকটা তো আরেকটা, হ্যাঁ একটা তো আরেকটা কি? আমি বলছি এই রাউটারের 5টা পোর্ট আছে, সো কয়টা ও রাউটিং টেবিলে কয়টা সি দেখবো আমরা এরকম করে? 5টা দেখবো, 5টা পোর্ট তো কনফিগার করা থাকবে, রাইট? ইফ ইউ কনফিগার অল 5 ইউ উইল সি অল সিজ। এখন তুমি 4টা কনফিগার করলে, একটা কনফিগার করলা না, তাহলে অবভিয়াসলি ইউ উইল সি 4। ওকে, যতগুলো কনফিগার করবা, কনফিগার করাটা মানে কি? নট কনফিগারিং স্ট্যাটিক রাউটস। কনফিগার করা মানে হচ্ছে পোর্টে যে কটা পোর্টে তুমি আইপি অ্যাড্রেস দিয়ে নো শাটডাউন কমান্ড দিয়ে আপ করবা ততগুলো সি দেখবা, রাইট? এটা অটোমেটিক্যালি রাউটিং টেবিলে চলে আসবে, এটা জাস্ট তোমার পোর্টে আইপি অ্যাড্রেস দিলেই হবে, ঠিক আছে? ওকে, নাও configuring a static route with the next hop IP address has a disadvantage. এটা প্রথমে শুরু মানে ওইভাবে করেছিল ওরা। সো সাপোজ একটা প্যাকেট আসছে একটা এই রাউটারের R1 এর কাছে, যে প্যাকেটের মধ্যে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এইটা, আইপি অ্যাড্রেস দেওয়া আছে এইটা, মাসও দেওয়া থাকে। সো মাস অনুযায়ী ও বের করলো যাচ্ছে, ঠিক আছে আমার এই নেটওয়ার্কে পাঠাইতে হবে, ঠিক আছে? দ্যাটস হোয়াট দ্য রাউটার ডাজ। রাউটার বের করলো, আচ্ছা আমার এই 192.168.2.0 বিকজ মাসটা দেওয়া থাকে তো ওটা দিয়ে সে অ্যান্ডিং করে বের করলো যে আমার এই নেটওয়ার্কে যেতে হবে। তখন সে তার রাউটিং টেবিল কনসাল্ট করে, রাউটিং টেবিলটা খুলে সে দেখে, প্রথমে দেখে এইটা, সরি হয়ে গেলাম,
প্রথমে দেখলো সে এইটা, এটার সাথে ম্যাচ করে না, ম্যাচ করলো না। এটার সাথে করে না, এটার সাথে করে না, এটার সাথে করে না। কি হলো? লাস্ট সেটটার সাথে করছে, রাইট? ম্যাচ করছে। যখন ম্যাচ করছে তখন বলছে ও আচ্ছা আমার তাহলে এই দিক দিয়ে পাঠিয়ে দিতে হবে। এই দিকটা কি আমার কোন ইন্টারফেস দিয়ে পাঠিয়ে দিতে হবে। কিন্তু ও যখন পুরা এই রিডিংটা পড়ে তখনও দেখে এখানে ইন্টারফেসের নাম্বার দেওয়া নাই, কিন্তু একটা নেক্সট হপ আইপি দেওয়া আছে। কিন্তু ওর তো জানতে হবে আমার কোন ইন্টারফেস দিয়ে আমি বের করব। তখন ওকে আবার যেটা করতে হয় সেটা হচ্ছে এই নেক্সট হপ আইপিটার আসলে তো একটা অবভিয়াসলি পার্ট অফ আ নেটওয়ার্ক, তাহলে ওই নেটওয়ার্কটা আমার রাউটিং টেবিলে আসে কি না। তখন সে আবার তার রাউটিং টেবিলটা কনসাল্ট করে দেখে যে ও আচ্ছা এই যে রাইট, দিস ইজ ওয়্যার আই এম ডাইরেক্টলি কানেক্টেড 172.16.2 এর সাথে। কোন ইন্টারফেস দিয়ে? সিরিয়াল 0/0/0 দিয়ে। তার মানে আমার সিরিয়াল 0/0/0 দিয়ে এই প্যাকেটটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? সো তার মানে আমি রাউটিং টেবিলটা কয়বার দেখলাম? How many times did I look up the routing table for this packet? দুইবার দেখতে হচ্ছে। প্রথমবারে তো আমি ডেস্টিনেশন দিয়ে সার্চ করলাম, রাইট? পেলাম। তারপর আমি দেখলাম আমার এখানে ইন্টারফেস নাই। সো আবার আমি এইটা দিয়ে আবার সার্চ করে আমি দেখলাম যে ও আচ্ছা ঠিক আছে, এটা আমি কানেক্টেড হিয়ার, দিস ইজ দ্য ইন্টারফেস। সো আমি এখন বুঝলাম ও আচ্ছা তাহলে আমার এই সিরিয়াল 0/0/0 দিয়ে প্যাকেটটাকে পাঠিয়ে দিতে হবে। সো আমাকে দুইবার দেখতে হচ্ছে, রাইট? সো এইটাকে আমরা বলি রিকার্সিভ রুট লুকআপ, মানে আমি রিকার্সিভ দুইবার করলাম। সো দিস ইজ নট গুড, রাইট? দুইবার দেখা মানেই তো কিছু সময় ব্যয় করা। সো দ্য কোয়েশ্চেন কেম ইন, তাহলে আমি নেক্সট হপ আইপি দিচ্ছি কেন? ওয়াই ডোন্ট আই জাস্ট গিভ দ্য এক্সিট ইন্টারফেস সরাসরি, যে দিক দিয়ে আমি বের করবো? আমার নেক্সট হপ আইপি দেওয়ার দরকারটা কি, right? So the idea came to why not give the exit interface when we are writing the static route. So then the router will of course know where to send it through.